হুমায়ূন আহমেদ স্মৃতি জাদুঘর এই নোয়াশপল্লীর মাটিতে বারবার বলা হচ্ছে, কেন তৈরি হচ্ছে না, এটা হবে কবে? তো হুমায়ূন আহমেদকে মিস করি বলতে মিস আসলে করি না, কারণ আমরা হুমায়ূন আহমেদের মাধ্যমে যাপন করি। প্রতিটা জায়গায় আমাদের মনে হচ্ছে স্যারের নোয়াশপল্লীতে নতুন স্যার আছেন। হুমায়ূন আহমেদ স্যারকে জীবদ্দশায় আমার দেখার সৌভাগ্য হয়নি। বিগত 12 বছর যাবৎ এই নোয়াশপল্লীতে আসি জন্ম এবং স্যারের মৃত্যুবার্ষিকীতে। এই নোয়াশপল্লীকে আমি 12 বছর আগে যেমনটি দেখেছিলাম, আজকে 12 বছর পরে এসে আমার কাছে একজন ভক্ত পাঠক হিসাবে একটা হতাশার মনে হয়েছে। হুমায়ূন আহমেদ স্যারের নিজে হাতে আঁকা কি অসম্ভব চিত্রকর্ম দেয়ালে ঝুলছে, অনেকগুলো নিচে পড়ে নষ্ট হচ্ছে, পাশের ডরমিটরিতে পড়ে উইপোকাতে খাচ্ছে। এগুলো সংরক্ষণ করার দাবি জানাই। প্রত্যেকবারই পরিবারের লোকদের কাছে আমরা বলতে শুনি যে হুমায়ূন আহমেদ স্যারের ক্যান্সার হাসপাতাল হবে, সেটার স্বপ্ন শুনেছি আর সম্ভব না। কিন্তু হুমায়ূন আহমেদ স্মৃতি জাদুঘর এই নোয়াশপল্লীর মাটিতে বারবার বলা হচ্ছে, কেন তৈরি হচ্ছে না, এটা হবে কবে? জাদুঘরের রাখার জিনিসপত্র সব ধ্বংস হয়ে যাওয়ার পর এটা আমি প্রশ্ন রাখতে চাই একজন বক্তা হিসাবে। কিছু অমর কাব্যগ্রন্থ আছে, নাটক আছে, সাহিত্যিক আছে, যেগুলো ওরা বইয়ের মধ্যে পড়ে, কিন্তু ওনাকে তো আর দেখতে পাই না। বইয়ে পড়ে ওরা শুধু জানতেই পারে। হুমায়ূন আহমেদের তো আমি অনেক নাটকে দেখি, সবগুলো নাটকে আমার ভালো লাগে। স্মৃতি আসলে ফুরিয়ে যায়, এটা হলো সময়ের কারণে। একটা প্রজন্মের পর আরেকটা প্রজন্ম যখন আসে, ওই নতুন প্রজন্ম আগের প্রজন্মের কথা যদি তারা না দেখে কিছু, তাহলে ওটা মনে রাখতে পারে না। ওনার স্মরণে মিউজিয়ামটা করা দরকার, তাহলে সবাই ওনার সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। হুমায়ূন আহমেদ আসলে আমাদের বাংলা সাহিত্যের একজন কালজয়ী কবি। তো সমগ্র শাখাতেই ওনার অবদান আছে, গান, নাটক, উপন্যাস, বই তো অনেক বেশি। তো হুমায়ূন আহমেদকে মিস করি বলতে মিস আসলে করি না, কারণ আমরা হুমায়ূন আহমেদের মাধ্যমে যাপন করি। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে হুমায়ূন আহমেদের শিল্প বৈচিত্র্যতা, ওনার অবদান, ওনার সৃষ্টিকল্প শিল্প, এগুলো পৌঁছে দেওয়ার জন্যই মূলত শিক্ষার্থীদেরকে নিয়ে আসা এখানে। প্রতিটা জায়গায় আমাদের মনে হচ্ছে স্যারের নোয়াশপল্লীতে নতুন স্যার আছেন। আমরা আসলে প্রতিদিনই মনে করি যে আমাদের যে কোনো গাছ দেখলে পরে মনে হয় যে আমাদের স্যার আমাদের মাঝে আছে। হুমায়ূন আহমেদ স্যারকে খুব পছন্দ করি, বিশেষ করে স্টুডেন্ট লাইফ থেকে। ওনার অনেক বই পড়া হয়, যে কোনো বই মেলাতে গেলেই আমি ওনার বই কিনতাম, এবং বাসায় কারো কাছে বই দেখলেই যে হুমায়ূন আহমেদের স্যারের একটা বই আমি নেই। হ্যাঁ, ওনার নাটক, ওনার সিনেমা, ওনার উপন্যাস খুবই ভালো লাগে। হুমায়ূন আহমেদ আমাদের একটি ভালোবাসা এবং একটা আবেগের নাম। আমাদের জেনারেশনের একটা অন্যতম একটা জায়গা হুমায়ূন আহমেদকে কেন্দ্র করে, আমাদের সাহিত্য পঠ পাঠন তাকে কেন্দ্র করে। তার যে নাটকগুলো আছে, বিশেষ করে উড়ে যায় বকপক্ষী নাটকের কথা আমরা সব সময় বলে থাকি, এরকম যে নাটকগুলো আছে সেই নাটকগুলো আমাদেরকে বেশি নাড়া দেয়। আসলে হুমায়ূন আহমেদের যেই লেখাটা, সেটা আসলে হুমায়ূন আহমেদের উপন্যাস বা তার গল্প, সেটা আসলে বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা অনেক দিন ধরেই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমাদের বিভিন্ন জনের সাথে আমাদের পারিবারিক সভা হচ্ছিল, অনলাইন সভা বলেন বা বৈঠক হচ্ছিল। আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পেঙ্গুইন পাবলিকেশন, এটা আসলে সব লেখকদের একটা স্বপ্নের ব্যাপার যে তাদের বই থাকবে পেঙ্গুইন পাবলিকেশনে। হুমায়ূন আহমেদ উনি জীবিত থাকা অবস্থায় ওনার খুব ইচ্ছা ছিল, স্বপ্নের মতো ছিল যে ওনার বই পেঙ্গুইন পাবলিকেশন থেকে আসলে পাবলিশড হবে। সেটা আমরা সম্প্রতি এটা পেঙ্গুইনের সাথে আমাদের আসলে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খুব শিগগিরই আমরা পেঙ্গুইন পাবলিকেশন থেকে হুমায়ূন আহমেদের বই প্রকাশ হতে দেখব।